গুড আফটারনুন গাইজ, আমার রান্না হয়ে গেছে। দেখো বাজে বেলা 12টা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি কি রান্না করলাম। বেশি কিছু করিনি, সব কাপড় চোপড় ভাঁজ করছি, কালকে থেকে শুকাচ্ছি, একটু একটু করে যা রোদ পাচ্ছি। জানলাটা খুলি না, অনেকদিন বন্ধ ছিল, আজকে একটু খুললাম। চাদরপত্র এরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখাচ্ছি ভেটকি মাছ করেছি আর কুদলি মাছ, এই কুদলি ভাজা আর ভেটকি মাছ আলু দিয়ে ঝোল। কালকেকার অনেক তরকারি মাছ রয়ে গেছে। হ্যাঁ দেখো, মাছ দিয়ে দিয়েছি, এই সবে ফুটছে, ঝোল ঢাকা দেবো। এই হলো মাছের ঝোল আর এই হলো কুদলি ভাজা। হ্যাঁ, ছাদে যাব, ছাদে প্রচুর কাপড়, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। সকাল থেকে পুজো আচ্ছা সব হয়ে গেছে। আবার আমি সকালে একবার দিয়েছি পুজো, আবার মেয়ে এখন একবার দিচ্ছে। ঢাকা দিয়ে দিতে এটা, কেননা ছাদে প্রচুর কাপড়, রান্নার দিকে তাল দিলে হবে না। প্লাস আমার নিজেকে নিজে সময় দিতে হয় একটু। বেশি করে পেঁয়াজ দিয়ে কুদলি ভাজা করলে গরম গরম ভাতে কিন্তু একটু ঘি ছড়িয়ে কুদলি ভাজাতে হেভি লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। হয়ে গেছে। কুদলি ভাজা একটু কচকচি করে, শক্ত তো সবজিটা। হয়ে গেছে কুদলি ভাজা। এখানে মাছের ঝোল হচ্ছে, আমি যাচ্ছি ছাদে। চলো তোমাদের নিয়ে যাই, কত কাপড় দেখবে। রোজের কাপড় রোজ মেলতে পারছি না বলে এইভাবে করে জমে যাচ্ছে। কালকে এক চোট শুকিয়ে তুললাম, আর যেগুলো পরে মেলেছিলাম সেগুলো এই যে রয়ে গেছে। আধা শুকনো ছিল, সব এমনি করে রাখলে গন্ধ হয়ে যাবে। আর রোজ তো বাসি কাপড় ফেলে রাখা যায় না, রোজ আমাদের কাচা পড়ে। রোজ মেশিনে দিয়ে কেচে শুকিয়ে রাখি। ওই যে ওইদিকে দেখেছো, এই বৃষ্টি, এই মেঘ, এই রিস্ক নিয়ে এই বারবার রান্না করছি, ঘরের সংসারের কাজ, আবার এসে এসে ছাদে দেখা খেলা কথা, হাঁপিয়ে যাচ্ছি। ওই জন্য কদিন ধরে খুব পা গা হাত ব্যথা করছে, রাত্রিবেলা করে জ্বর আসছে। এই রোদে, হালকা হালকা রোদে থাকছি, ঘেমে চান। আর নিচে গিয়ে এসিতে একটু বসছি, এসি ওরা চালিয়ে রাখে বাচ্চারা, আমি আর পারি না সহ্য করতে, গিয়ে ঢুকে পড়ি। মাঝে মাঝে ভুলেও যাই যে পাখার হাওয়ায় বসে ঠান্ডা করে তারপরে এসিতে ঢুকবো, ভুলে যাই মাঝে মাঝে। কালকে রাতে খুব শরীর খারাপ ছিল, দেখেছো কাপড়, এত কাপড় মেলতে সময় লাগে না। 4টে মানুষের ডেলি ডেলি কাপড় যদি জমে কেচে কেচে, তাহলে কত কাপড়। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, সবার ছাদে এত এত কাপড়, সবার ছাদে, সব দূরে দূরে দেখো। এই দেখো জুম করি, এই দেখো সবার ছাদে ছাদে কাপড়, সব ছাদের লোক, সব ছাদে কাপড়। এইরকম মেঘলা মেঘলা করে রয়েছে না, একটু করে রোদ, এই যে সূর্যি মামা, আর একটু করে মেঘ। তো এত শুকনো কাপড় যদি একবার হয়ে যায় তো গেল। সেই কারণে রান্না হয়ে এসছে বলে এখন 12টা 10 হয়েছে, আমি চলে এসেছি ছাদে, আমার রান্না হয়ে গেছে। সকালবেলা আমি একবার পুজো করেছি, মেয়ে একবার পুজো করলো। ওই জন্য আজকে আমি রান্না বান্না করলে হবে না, আগে কাপড় শুকাতে হবে, রান্না করব না। এসে গেছি ছাদ থেকে, দরজাটা দিই। মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোল বসিয়ে পড়ে গেছিলাম। ভেটকি মাছের ঝোল আর পুতলি ভাজা, আর তোমাদের তো বললামই, আর অনেক তরকারি আছে, ওগুলো গরম করব। কোথায় গেল কালকে 2 পিস মাছ তরকারি, এখানে একটু তেতো তরকারি, এগুলো গরম করে নেবো সব। মা আজকে চুল কাটতে যাবে, সেই যাবে যাবে বলে যাওয়া হচ্ছে না। আর এখানে জুস এনেছি, রেগুলার যে জুসটা খাই। খাও, যে টাম্মা টাম্মা, যে মাম্মা না, ইয়া বললে হয় না, ইয়ে টাম্মা টাম্মা জুন বলে। মাম্মার সাথে ধরে খেতে হবে, এটা বললে চলবে না। পড়ে উঠে একটা বন্দুক নিয়ে এখন দৌড়াদৌড়ি করছে। আজকে দিদি যাবে পার্লারে নিয়ে চুল কাটতে, বড্ড বড় বড় বাবা, পড়ে গেলে কোমরে লাগবে তো। এটা মামাকে হামু দেয় না, মামাকে হামু দেয় না। মামা কত কর্ণ করছে, ছাদে যাচ্ছে আসছে, মামার পা ব্যথা করছে। দেখো বন্ধুরা, এই বাচ্চাকে না আমাকে হাম্পা চাইলে দেয় না। এই বাচ্চা নাও, জুনকে নাও, আসো জুন, এই জুন বানিয়েছি, এই জুন আসো। দেখি দাও তুমি কেমন গুড বয়, সবাইকে দেখি দাও তো, দেখি দাও, খেয়ে দেখি দাও তো মা, এটা কত প্রোটিন। এম বলে না মা, কতটা, আমারটা কোনটা? এইটা খাও, দেখি কে ফার্স্ট হয়। চিয়ার্স, চলো কে ফার্স্ট হয়। 1 2 3 স্টার্ট। ম্যাঙ্গো দিছো? ম্যাঙ্গো দিছো? হ্যাঁ মামা, ম্যাঙ্গো না পাইনাপেল আছে সব, যেরকম মামা
আজকে তুমি ফার্স্ট হয়ে যাচ্ছ মাম্মা, আমি হাতে নিয়ে বসে আছি। আমার বন্ধুরা দেখছে তুমি ফার্স্ট হয়ে যাচ্ছ। এই ফার্স্ট হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল। গায়ে না পড়ে, গায়ে পড়লে তাহলে ক্যান্সেল নাম্বার। এক ফোঁটা থাকলে সে জিতে না, আমি এক ফোঁটা রাখবো না। ঠিক আছে আমি বুঝলি। এই তো রুমাল আসো। হ্যাঁ টিভি চালিয়ে দিয়ে চলে গেছিলাম। 12:30 বাজে, রান্না বান্না সব করে এই যে মা আর ছেলে মিলে এখানে জুন খেলাম আমরা দুজনে মিলে। আর জানলা খুলে হত্যা দিয়ে বসে রয়েছি। আর বাবা গেছে কারেন্টের বিল দিতে আর ছেলের স্কুলের মাইনে দিতে। যাচ্ছে যে চুল কাটতো, দিদি ওকে নিয়ে যাচ্ছে স্যালুনে। সেই 6 নম্বর রোডে যাবে, মেন রোডে, অনেকটা দূর পার্লারটা। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, যাও চুল কেটে এসো ভালোভাবে। চলে এসেছি স্যালুনের নিচে, উপরে যাব। আস্তে আস্তে উঠে যা, ধরে ধরে ওঠো। পৌঁছে গেছি, বসে পড়েছে। এই হেয়ার কাট হবে শূন্য, দেখি টাকা। খুবই সিরিয়াস কাটিং করছে না, কাটলো কোথায়? ও না না কাটেনি, একটুখানি খোঁচা লেগেছে, কাটলে রক্ত বেরোতো, কাটেনি। আমি দেখতে পাচ্ছি কাটেনি। কমপ্লিট। দেখি হেয়ার কাটটা দিয়ে মাথাটা ঘোরাও ওইদিকে, ওই সাইডে, ওই সাইডে। হ্যাঁ হ্যাঁ, এই ঘোরাও এইদিকে, এদিকে ঘোরাও। আরে চুলি দেয় সত্যি করে টাকলা করেছি। ওদিকে তাকাও, হ্যাঁ এটা প্লেন হেয়ার স্টাইল। এম কর, এম কর। আরে আমার চুল অনেক ছোট হয়ে গেছে। চ একবার ধর, না, ধর ধর দেখি। ধর নাই পাই টাকলা কেন বলি? এটা বাপুর মাজা খাচ্ছে। চলো ফুচকা খেতে এসছি।
পল্টুকে কি গো? মাজা খেয়ে নিয়েছে, দেখি মুখটা দেখি। এই দেখ কেনা হয়ে গেছে বলো। তিল হাতে। হ্যাঁ হ্যাঁ সরি। কোথায় যাবে বলো? কোথায়? চলো। হ্যালো, গুড আফটারনুন গাইস, হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে রান্না করিনি, বোনের বাড়িতে নিমন্ত্রণ করেছে বিরিয়ানি আর চিকেন কষা না চিকেন চাপ, জানি না, গিয়ে দেখতে পাবো। আর এই হলো আমার, লাইটটা জ্বালাও তো মনে একটু। এই দেখো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, আর এই যে মাম্মামকে রেডি করবো। মাম্মা দেখাও, আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমরা পাশ থেকে পাশে তো, সেজন্য মানে ঘরেরই মোটামুটি এই আশেপাশে যাওয়ার মতো একটা, যেরকম গেলে সাধারণ জামা কাপড় লাগে। কিন্তু আমার মনে খুব দামি ড্রেস পরেছে বাবা, প্যান্টালুন্সের ডেনিমের শেড পরেছে, দেখাচ্ছি। মনি আসো, আমার বর কী পরেছে দেখে নাও। আমার বর, তারাও ক্যামেরা চলে যাচ্ছে হাত দিয়ে। এই যে একটু হাই বলে দাও, ঘুরে দাও। ঠিক আছে, ক্যামেরায় আসতে চায় না, জোর করে করে আনি, আমায় বকে। এটা পুজোতে কিনেছিল, নতুন তুলে রেখে যাচ্ছে, নতুন ভাঙলো এই সেটটা, তাই তো? হ্যাঁ পুরো ম্যাচিং হয়েছে, পুরো ডাইনিং। তুমি তো ম্যাচিং করেই কিনেছো বাবা, বস। তুমি তো সেই ছোট 19 বছর বয়স, আর আমার তখন 14 বছর বয়স, তখন থেকে আমরা স্টাইল করি। স্টাইলের মানে বুঝেছি আর কি। ও যখন 19 বছর কি 18 বছর, আমার তখন ওই 13-14 বছর, তখন থেকেই স্টাইল করা বুঝে গেছি। চলো যাই। আজকে নতুন একটা কানের দুলো পরেছি, নতুন কাজ না, সরি, এটা তোমরা দেখেছো, এটা আমার প্যান্টালুন্স থেকে অ্যাক্সেসরিজ কিনা। ঘড়িটা আমার রাগা, এটা নতুন পরেছি, মানে নতুন কিনে রাখা ছিল, অনেকগুলোই তো ঘড়ি আমার, তো এটা তুলে রাখা ছিল, সেটা পরেছি। ভালো লাগছে। অনেকদিন পর তোমাদের সামনে এলাম, বলো। আরে হাত পাতগুলো এত গা ব্যথা, কদিন ধরে এত একটু ওয়ার্কআউট করছিলাম, আর তার সাথে সাথে ছাদে প্রচণ্ড রোদ উঠেছিল, জামা কাপড় দিচ্ছি আসছি যাচ্ছি, তো প্রচণ্ড পরিমাণে গা হাত পা যন্ত্রণাতে এসেছিলো, জ্বর এসেছিলো, শরীরটা একদম ভালো ছিল না। রিলসও বানাচ্ছি না, বানাবো খুব শীঘ্রই বানাবো। চলো তাহলে যাচ্ছি আমার বোনের বাড়ি, যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে আমি ক্যামেরা করে দেখাবো, যদিও অনুমতি দেয়। চলো মাম্মা, কি খুঁজছো? চলো আমরা আগে যাচ্ছি, ও আবার আমাকে ছেড়ে দিয়েছে সামনে একদম বোনের বাড়ি। তো যদি সম্ভব হয় তাহলে আমি ওখানে ভিডিও করব। আর বিরিয়ানি খাওয়াচ্ছে, সেটা তো অবশ্যই দেখাবো, মানে বিরিয়ানি খাচ্ছি। ও আমি অতটা বিরিয়ানি পছন্দ করি না, আমার ছেলে মেয়ে বর এরা ভালোবাসে। আমার ছেলে আর আমি একটু ভাত ভাত করি, মেয়ে আর বর খুব খুব ভালোবাসে। তৈরি বেল্ট করছে, চলো যাওয়া যাক। গিয়ে এই ভিডিওটা তোমরা এখন 2টো বাজছে, এখন আমরা বেরোচ্ছি, তোমরা এক্ষুনি পেয়ে যাবে। আর যে ভিডিওগুলো আমি ওখানে গিয়ে তুলবো, সেগুলো আমি পরে আবার বিকাল বা রাতের দিকে ছাড়বো, হয় না চান্স পেলে না। আর যদি রাত হয় আসতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আজকে যা যদি ভিডিও আমি শ্যুট করি, তাহলে কালকে পাবো। ওকে, চলো 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 মনি, আমার জামাটা উড়ে ফুলে যাচ্ছে। নখ কাটতে হবে, দেখো বড় হয়ে গেছে। হ্যাঁ আমার নখ কাটতে হবে, নখ কাটতে হবে, এসে কেটে দেবে ডাইরি রাত্রিবেলা, ঠিক আছে? মানাই রেডি হচ্ছে, মানাই এই দেখো দরজার পিছনে, এই দেখো আয়নার পাশে। বাবা মুনিয়া রেডি হচ্ছে, মুনিয়াকে এখন বলছে আমাকে ক্যামেরায় নেবে না। ঠিক আছে নেবো না, বলছি মা আমি ক্যামেরায় আসবো না। রে শোনা, तुम्हारी मर्जी, मैं क्या कर सकती हूँ इसमें। 2টো বাজে না, যাই, অনেক হাসি মজা করেছি। চলো, ঘড়িটা ভালো, মানে সুন্দর হয়েছে দেখতে, দেখতে পাচ্ছ তোমরা? টাইটান রাগা, জানি না, অন্য সময় খুলে ভালো করে দেখে রাখো, অন্য সময় খুলে দেখিয়ে দেবো। হ্যাঁ চলো 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 চলো।
সেটাও মনি চলো। আমি দেখি গাড়িটা স্টার্ট করি। হ্যাঁ গাড়ি স্টার্ট করো, আসছি নিচে। না না পড়েনি, পড়বে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভিজে যাবো। আমাকে ছেড়ে বাবানকে আর আমাকে ছাড়তে যাচ্ছে, তারপর মেয়েকে নিয়ে ওরা মিষ্টি নিয়ে পরে আসছে। লোকের বাড়িতে গেলে খালি হাতে যাওয়া যায়, একটু মিষ্টি নিয়ে যাবো না, যতই বোন হোক, তাই না বলো? আজকে ঘর দরজা পুরো ক্লিন। চলো যাওয়া যাক।